পাঁচটা প্রশ্ন প্রত্যেককে করা হবে আর দিয়েই সামনে বাড়তে হবে, এর আগে কেউ বাড়তে পারবে না। এখন আপনি চিন্তা করেন, আপনার হায়াত কোথায় কাটাইতেছেন, আপনার যৌবন কোথায় কাটাইলেন, মাল কিভাবে উপার্জন করলেন, মাল কোথায় খরচ করতেছেন। এই যে উলামায়ে কেরামের জবান থেকে কত সুন্দর সুন্দর কথা শুনতেছেন, এই অনুযায়ী কতটুকু আমল করছেন বলেন। হবে, কেউ বাঁচবে না। সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যুবরণ, কুরের ঘরে থাকলেও মৃত্যুবরণ করতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যুবক তাও আপনার মৃত্যু হবে, বৃদ্ধা হয়ে গেছেন তাও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, সবাই মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। এটার বিষয়ে কোনো বর্ণ, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী কেউ দ্বিমত করতে পারে না। মরতে যে হবে না, সবাই একমত, মরণ সবার আসবেই, মরতে হবে। সুতরাং মৃত্যু আসার আগে আগে আমি মুসলমান, আমার কিছু গুছানো জিনিস আছে, সেগুলো আমাকে গুছায় নিতে হবে। আফসোস করে বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন, আজালিন করিব সংক্ষিপ্ত একটু সময় দেন না, আমি দুনিয়াতে যাব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যায়া যত ধরনের সৎকার রাস্তা আছে সব সম্পত্তি ওই রাস্তাগুলোর মধ্যে ব্যয় করব, আর যারা নেককার ছিল, নেক আমল করত, সৎ আমল করত, সৎ চরিত্রওয়ালা যারা ছিল, নেককার যারা ছিল, তাদের অন্তর্ভুক্ত হবো। একটা নেক আমল বাদ দেব না, শুধু আজালিন করিব, অল্প একটু সময়। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বনি আদমের সন্তানের দুই পার কোনো একটা পাও সামনে আগাইতে পারবে না, হাত্তা হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ না তাকে পাঁচটা প্রশ্ন করা হবে। রবের সামনে কিয়ামতের ময়দানে কোনো আদম আলাইহিস সালামের সন্তান, আমরা মানব জাতি যারা আছি, কেউ তাদের পা সামনে আগাইতে পারবে না। পাঁচটা প্রশ্ন করবেন, ওই পাঁচ প্রশ্নের উত্তর দেওয়ার পরে সামনে আগাইতে পারবে। এর মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আন উমরিকা ফিমা আফনাহু, এক নম্বর প্রশ্ন হলো তোমার হায়াত, তোমার হায়াতকে, তোমার জীবনকে তুমি কোথায় ব্যয় করছো। তোমার এই 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম, সেটা কোন কাজে ব্যয় করছো। ওয়া আন শাবাবিকা ফিমা আবলাহু, দুই নম্বর প্রশ্ন হলো আমি আল্লাহ তোমাকে যৌবন কাল একটা দিয়েছিলাম, সেই কালটা তুমি কোথায় ব্যয় করেছো বলে যাও। তিন নম্বর প্রশ্ন হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার যে উপার্জিত সম্পদ ছিল, অর্থ ছিল, সেটা কোত্থেকে তুমি উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো, হালাল না হারাম, সেটা বর্ণনা দাও। চার নম্বর প্রশ্ন হলো ওয়া ফিমা আনফাকাহু, এই উপার্জিত অর্থ কোথায় ব্যয় করছো, এই উপার্জিত অর্থটা কোন লাইনে ব্যয় করছো, এই উপার্জিত অর্থ বৈধ লাইনে ব্যয় করছো না অবৈধ লাইনে ব্যয় করছো বলে যাও। পাঁচ নম্বর প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানছিলা এই অনুযায়ী কতটুকু আমল করছো বলে যাও। এই পাঁচটা প্রশ্ন প্রত্যেককে করা হবে আর দিয়েই সামনে বাড়তে হবে, এর আগে কেউ বাড়তে পারবে না। এখন আপনি চিন্তা করেন, আপনার হায়াত কোথায় কাটাইতেছেন, আপনার যৌবন কোথায় কাটাইলেন, মাল কিভাবে উপার্জন করলেন, মাল কোথায় খরচ করতেছেন। এই যে উলামায়ে কেরামের জবান থেকে কত সুন্দর সুন্দর কথা শুনতেছেন, এই অনুযায়ী কতটুকু আমল করছেন বলে। এই পাঁচটা প্রশ্ন প্রত্যেককে করা হবে। এই জন্য আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করতে শিখি, ইনশাআল্লাহ দেখবেন একদিন দুই চক্ষু যখন বন্ধ হবে, কবরের শোয়ানোর সাথে সাথে যখন তারা চলে আসবে 40 কদমের পর থেকে দেখবেন আপনি আমার কবরের মধ্যে আল্লাহ শান্তির বিছানা বিছিয়ে দিয়েছে। দৃষ্টি যতটুকু যায় ততটুকু প্রশস্ত করে দিয়েছেন, জান্নাতের থেকে জানালা খুলে দিয়েছেন, আরাম আয়েশের সবকিছু আসতে থাকে। আর যদি না হয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন নাফরমানকে যখন কবরে শোয়ানো হয়, শোয়ানোর সাথে সাথে কবর দুই পাশের মাটি এভাবে চাপ দেয়। রাসূল দেখাইছেন এইভাবে যেরকম এক হাতের আঙ্গুল আরেক হাতে ঢুকে যায়, তার এক হাতের পাঁজরে হাড্ডি ভেঙে চুরে চুরমার হয়ে আরেক পাশে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। ওই দিন বন্ধুরে খুঁজে পাইবেন না। ওই দিন ব্রাজিলের সমর্থনরা আপনার সাথে থাকবে না, আর্জেন্টিনার সমর্থন আপনার সাথে থাকবে না, আরো যারা যে সমর্থন করেন এরা কেউ থাকবে না। আজকে আরেকটা কথা বলে দিই, কোন মুসলমান রাষ্ট্র যদি অথবা কোন মুসলমান সে হারাম কাজ করে, বলেন এতে কি তারা সাপোর্ট করা যাবে? আমি ইমাম সাহেব আপনাদের কথার কাছে আজকে আপনাদের জুমা পড়াচ্ছি, কারণ আমি একটা এখানে অবৈধ কাজ করলাম, এর জন্য কি এটা বৈধ হয়ে গেছে? কথা বলেন। মাথা খুলে সব কাজ করতে হবে, বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। কেউ যদি অবৈধ কাজ করে, সে যে কেউ হোক, এই কাজটা অবৈধ, এটা কোনোদিন বৈধ হবে না। হবে নাকি? হবে না, হবে না। এই জন্য বুঝেন, ভালো করে বুঝেন। মন চাইলে আর যে কোনো একটা সাপোর্ট করে ফেলতেছেন, হারাম কাজ করতেছে, তারা আপনার সাপোর্ট দিলেন, মনে রাখেন সে কইরা যে গুনাহ হচ্ছে, আপনার সাপোর্ট দরকার না, সে পাপ হবে। এই জন্য বুঝেন, নিজের সময়কে মূল্যায়ন করেন। আমি যে হাদিস বলছিলাম 5টা জিনিসকে 5টা জিনিসের পুরো মূল্যায়ন করা, শুধু এইটা বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর জিনিস বললাম, যৌবন কালকে বার্ধক্য আসার আগে আগে মূল্যায়ন করা। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতাকে অসুস্থতার আসার আগে আগে মূল্যায়ন করো। কারণ অসুস্থ হয়ে গেলে ওই কাজগুলো আর করতে পারবা না, এজন্য সুস্থ থাকতে ওই কাজগুলো তুমি বেশি বেশি করো। নবী হাদিসের মধ্যে বলছেন, কোন মানুষ, হাদিসটা হলো ইদা মারিজা আবদুন আও সাফারা, কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে গেছে, কিন্তু সে সুস্থ থাকা অবস্থায় সফরে যাওয়ার আগে কিছু নেক আমল করত, নফল ইবাদত তাসবিহ তাহলিল পড়ত, অসুস্থ হয়ে যাওয়ার কারণে এগুলো বন্ধ হয়ে গেছে, সফরে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, নবী বলেন কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান ওয়া সহিহান, সে সুস্থ থাকতে যে ইবাদতগুলো করত, সফরে যাওয়ার আগে যে ইবাদতগুলো করত, সে না করতে পারার কারণে, ওই সমস্যার কারণে আমি তাকে পুরোপুরি সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য সুস্থতাকে অসুস্থতার আগে মূল্যায়ন করা। 3 নম্বর হলো গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার এখন সম্পদ আছে, তুমি ধনাঢ্য, সুতরাং ফকিরত্ব গরিবত্ব আসার আগে আগে সেটাকে মূল্যায়ন করো। 4 নম্বর হলো ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার অবসর সময়টাকে ব্যস্ততার আসার আগে মূল্যায়ন করো। 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াত মৃত্যু আসার আগে আগে মূল্যায়ন করো, কারণ মরে গেলে আর ফিরে আসবে না। যেটা হাদিসের মধ্যে, যেটা কোরআনের আয়াতে আমি প্রথম দিকে বলছি, আফসোস করে বলবে ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন, আজালিন করিব সংক্ষিপ্ত একটু সময় দেন না, আমি দুনিয়াতে যাব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যায়া যত ধরনের সৎকার রাস্তা আছে সব সম্পত্তি ওই রাস্তাগুলোর মধ্যে ব্যয় করব, আর যারা নেককার ছিল, নেক আমল করত, সৎ আমল করত, সৎ চরিত্রওয়ালা যারা ছিল, নেককার যারা ছিল, তাদের অন্তর্ভুক্ত হবো। একটা নেক আমল বাদ দেব না, শুধু আজালিন করিব, অল্প একটু সময় দেন। বলেন সুযোগ হবে? দিবে? কেউ পাবে না। এই জন্য আমাদের এই হায়াতটাকে মৃত্যু আসার আগে আগে মূল্যায়ন করতে হবে। মরতে তো হবে, কেউ বাঁচবে না। সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যুবরণ, কুরের ঘরে থাকলেও মৃত্যুবরণ করতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যুবক, তাও আপনার মৃত্যু হবে, বৃদ্ধা হয়ে গেছেন, তাও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, সবাই মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। এটার বিষয়ে কোনো বর্ণ, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী কেউ দ্বিমত করতে পারে না। মরতে যে হবে না, সবাই একমত, মরণ সবার আসবেই, মরতে হবে। সুতরাং মৃত্যু আসার আগে আগে আমি মুসলমান, আমার কিছু গুছানো জিনিস আছে, সেগুলো আমাকে গুছায় নিতে হবে। আমার ঈমান গুছাইতে হবে, আমার আখলাক গুছাইতে হবে, আমার যৌবনকে সঠিক পথে রাস্তায় ব্যয় করতে হবে, আরো যা যা আছে সবগুলো সঠিক মতো ব্যয় করে আমার ওই আখিরাতের সফরটাকে আমার সুন্দর করতে হবে। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, আমরা এখানে সবাই মুসাফির, কেউ থাকবে না, সবাই চলে যাবে।
कोई आगे रवाना है कोई पीछे रवाना। আসার সময় সিরিয়াল থাকে, যাওয়ার সময় সিরিয়াল থাকে না। এই জন্য সবাই চলে যেতে হবে। যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় বুঝেন, একটু ইসলাম বুঝেন, দিন বুঝেন, ধর্ম বুঝেন, নামাজ পড়েন, নিজের আখলাককে সুন্দর করেন। কোন বন্ধুর খপ্পরে পড়ে, দুশ্চরিত্র বন্ধুর খপ্পরে পড়ে নিজের আখলাকটাকে নষ্ট করেন না, নিজের যৌবনটাকে নষ্ট করেন না। এই হায়াতের কদর করেন, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলা সবকিছু ভরপুর রেখে দিয়েছে। আপনার যা প্রয়োজন, রাসূল আল্লাহ তাআলা হাদিসের কোরআনে বলছেন মা তাশতাহি, এই শব্দটা এত ব্যাপক অর্থ, জান্নাতীরা যা চাবে সব সেখানে ভরপুর আছে, কোনো অভাব নাই সেখানে। মা তাশতাহি, সে যা চাবে সব আমি জান্নাতে রেখে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করে, নিজের হায়াতকে মূল্যায়ন করে, সময়কে মূল্যায়ন করে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।